মাছের ঝোলের রেসিপি কিভাবে আমি বানাই সেটা বন্ধুরা আজ তোমাদের দেখাবো। কেমন পাতলা মাছের ঝোল রান্নার পর আমি কিন্তু কাঁচা লঙ্কা দিই। পাতলা মাছের ঝোলে কেউ দুটো দিতে পারো, কেউ একটা দিতে পারো, মানে যার যেরকম খুশি, যে যেরকম লঙ্কা খাও। অনেক সময় আমি কিন্তু ব্লেডে করে লঙ্কা কাটি অনেক সময়, কিংবা অনেক সময় আমি আবার করেও লঙ্কা কাটি কাঁচি। এই মুহূর্তে আমার কাঁচির কন্ডিশন খুব খারাপ বন্ধুরা, সেজন্য আমি যখন কাঁচা লঙ্কা দিই না, একটুখানি চিড়ে দিই আর কি, জানো তো, নাহলে না আমার হাতে উঠে চলে আসে আর কি, লঙ্কাটা ভীষণ আমার হয় লাগে। তো কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে যে যে ইয়েটা করি, এই যে এখানে জিরে আছে, তুমি একটুখানি জিরে দিও। কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে যে তুমি পাতলা ঝোলটা করবে, সামান্য একটু তোমাকে কিন্তু যেভাবে হোক কালো জিরে ফোড়ন কিন্তু তোমাকে দিতেই হবে। কালো জিরে দিলে তারপর চিড়ে তুমি লঙ্কাটাকে দিয়ে দিলে। চিড়ে তুমি লঙ্কা দিলে তোমার কিন্তু ছিটে গায়ে আসবে না, তুমি দেখে নিও। তুমি এখানে তুমি টমেটোটাও কেটে নেবে। একটা টমেটো, একটা প্রমাণ সাইজের টমেটো তোমাকে কুচি কুচি করে কেটে তোমাকে এবার ঝোলে দিয়ে দিতে হবে, প্রমাণ সাইজের একটা। এবার হচ্ছে তোমার আদা জিরে বাটা, তোমাকে আদা জিরে বেটে রাখতে হবে, বা কেউ বন্ধুরা একটু নর্মাল আদা বাটা দিয়েও করতে পারো। খুব অল্প করে, আদা বাটাটা বেশি দিলে না জিনিসটা তোমার তেতো হয়ে যাবে, জানো তো। তো তুমি খুব অল্প করে, কারণ মাছের পরিমাণ অল্প, তো সেই জন্য তোমাকে খুব অল্প করে আদা বাটা দিতে হবে। কারণ আদা বাটা বেশি দিলেই যে খুব ভালো স্বাদ হবে তা কিন্তু একটা প্রয়োজন মতো তোমাকে হলুদ দিতে হবে। তোমাকে দেখতে হবে যে হলুদের পরিমাণটা তুমি কতটা দেবে। তুমি খুব অল্প করে হলুদ দাও। কে কেমন হলুদ খেতে ভালোবাসো আমি জানি না, কিন্তু আমি কিন্তু যে খুব একটা হলুদের ভক্ত তা নয়, কারণ মাছটা ভাজার সময়ও তোমার সেখানে কিন্তু হলুদ ছিল। তুমি এবার নুনের পরিমাণটা কেমন দেবে দেখো। তুমি অল্প করে নুন হলুদ দিলে, এবার অল্প করে নুন হলুদ দিয়ে তুমি কিন্তু আবার কষাতে লাগবে। অবস্থায় তোমায় কী করতে হবে, এমতাবস্থায় তোমাকে কিন্তু জল দিতে হবে। তোমাকে অবশ্যই ওয়াটার, তোমাকে পানি যোগ করতে হবে। তুমি যদি পানি ঠিক মতো করে না দাও না, তবে তোমার কিন্তু টেস্ট হবে না, বা ঝোলটারও টেস্ট হবে না। এবার তোমাকে সময় দিতে হবে যে আস্তে আস্তে জল কিন্তু মরে আসছে। এখানে জল মরে এলে তোমাকে একটু নেড়ে দিতে হবে, সামান্য নেড়ে দিতে হবে। নেড়ে দিয়ে কিন্তু তোমার যে মাছগুলো ভেজে তুমি রেখে দিয়েছো, সেই ভাজা মাছগুলো কিন্তু তোমাকে এবার দিয়ে দেওয়ার সময় হয়ে এলো। তোমাকে ভাজা মাছগুলো এবার কিন্তু এখানে দিয়ে দিতে হবে। এবার কিন্তু তোমাকে ভাজা মাছগুলো দেওয়ার পরই তোমার যে কাজ হয়ে শেষ হয়ে যাচ্ছে তা নয়, তোমাকে কিন্তু এবার একটা অ্যালুমিনিয়ামের বাটি দিতে পারো, তুমি যে কোনো কিছু দিতে পারো। তোমাকে দিয়ে কিন্তু একটা ঢাকা দিতে হবে। ঢাকাটা অনেকক্ষণই দেওয়া হচ্ছে বন্ধুরা। ঢাকাটা এবার যদি আমরা খুলে নিতে পারি তবে কিন্তু অবশ্যই সুবিধা আছে। তো ঢাকাটা খুলে নেওয়া এই মুহূর্তে কিন্তু খুবই প্রয়োজন হয়ে উঠেছে, কারণ অনেকক্ষণ ধরে কিন্তু এটা চলছে। তো এবার আমরা ঢাকাটা খুলে নিই। ঢাকাটা খুলে নিলেই আমরা ভেতরের চেহারাটা দেখতে পাবো যে কেমনভাবে চলছে। দেখো মাছের ঝোল কিন্তু একদমই রেডি বন্ধুরা। তোমরা দেখেই নিলে, একটা ডিশের মধ্যে রাখা হয়ে গেছে টেবিলে এনে। এবার তোমরা একটা কিছু দিয়ে তোমরা মাছের ঝোলটা ঢাকা দিয়ে দাও, তোমাদের মাছের ঝোল রেডি। কেমন?